হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। মিলি লাইফস্টাইল ব্লগের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এই মাত্র সব বাসি কাজ সারলাম, সেরে এখন একটু বসেছি। ভাবলাম কি করি তো চা খাই। তো কালকে রাত্রে তো চা খাওয়া হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তো ওই জন্য চাটা স্কিপ করে গেছি। কারণ বেশি রাত্রে চা খেলে না ঘুম আসতে চায় না। তাই ভাবছি এখনই চাটা খাই, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চা খেয়ে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে টিফিন করতে চলে এসেছি। আজকে টিফিনে কি করবো বলো তো? গোলা রুটি বানাবো। তো ওই জন্য গোলা রুটিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সুজিও ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু মচমচে খেতে হবে। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি লঙ্কা নিয়েছি, আর একটু নুন, সব দিয়ে ব্যাটারটাকে মেখে রেখেছি। আর এখানে দেখো তেলও গরম হয়ে গেছে। তারপরে আমি এখন আস্তে আস্তে এই গোলা রুটিটা বানাচ্ছি। এই গোলা রুটিটা খেতে বেশ ভালো হয়, বেশি মানে হয় না, নেতা নেতা হয় না, একটু মানে ক্রাঞ্চি ভাব হয়। তো ওই জন্য এটা খেতেও ভালো লাগে। আর যখন কিছু আমার ইচ্ছা না করে না, তখন আমি এরকম গোলা রুটি বানিয়ে নিই। আসলে রোজ রোজ রুটি তরকারি এগুলো করতেও ভাল লাগে না। গরমকাল আসছে না, গরমে দেখবে একটু ছিমছাম কিছু খেলেই ভালো লাগে। আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে সকালবেলা জলখাবার খাওয়া, তাই আমাদের রোজই বানাতে হয়। এদিকে দেখো আমার একটা গোলা রুটি ভাজাও হয়ে গেছে, আর একটা পিঠ হয়েও গেছে। আমি এখন উল্টে নিচ্ছি, আর এই দেখো একটা খাওয়া হয়ে গেছে। কে খেয়েছে বলো তো? এটা আমিই খেয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। নাও, এটা খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নিবি, আর খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবি। আর এটা খেয়ে সঙ্গে সঙ্গে জল খাবি না, অম্বল হয়ে যাবে। হ্যাঁ, তো এখন একটা দরকারে আমাকে একটুখানি বাইরে যেতে হচ্ছে, তো যাই এখন। আর সুমি, তুই পড়তে বসে যা। তো চলো, রেডি হয়ে গেছি। আর আজকে তো রান্নার সেরম ঝামেলা নেই, কালকের চিকেন কড়াই আছে, শুধু ভাত করলে হয়ে যাবে। তো ভাতটা এখন আর করবো না, ভাতটা এসেই বসাবো। তো চলো এখন যাই, কাজটা মিটিয়ে আসি। এই মাত্র আসলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে দুপুর 1:30। তো এইমাত্র আসলাম বাজার থেকে, এসে ওই একটু কী এনেছি বলো তো? এই দেখো, এটা হলো যুক্তি ফুল, বোঝা যাচ্ছে? এই যে, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। এই যে, এই হলো যুক্তি ফুল। অনেকে অনেক রকমভাবে খায়। আমরা হলাম আলু সিদ্ধ করে এই যুক্তি ফুলটাকে ভেজে আলু সিদ্ধর সঙ্গে মিশিয়ে মেখে একসঙ্গে তারপরে খাই। তো আমরা এইভাবেই খাই। তো নিয়ে এসছি, এখন রান্না করব। বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ বাইরে, মানে তাকানো যাচ্ছে না। তো বাড়ি আসলাম, এসে এখন ভাত বসাবো। আর আজকে রান্নার তো সেরকম ঝামেলা নেই। রান্না তো বললামই, মাংস রয়েছে, ওটাকেই গরম করব। আর সেরকম কিছু রান্না করব না। রান্না করব হলো ওই যুক্তি ফুলটা ভাজবো আলু সিদ্ধের সঙ্গে মেখে, তারপরে খাওয়া হবে। চলো এখন আর কথা বলছি না, ভাতটা বসিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, আমাদের রান্না তো হয়েই গেছে। আর রান্না বলতে তো শুধু ভাতই বসিয়েছি। আর এখানে চলো আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, যুক্তি ফুল দিয়ে আলুটা সিদ্ধ করে মেখেছি, আর এখানে রয়েছে চিকেন। তো এই হয়েছে দুপুরের আজকের মেনু। সেই লাস্ট তোমাদের দুপুরবেলা আমি আজকে লাঞ্চ মেনুতে কী কী ছিল ওইটুখানি দেখিয়েছি, দেখিয়ে আর বাদ বাকি কিচ্ছু দেখাতে পারিনি। ওই যে খেয়েছি, খেয়ে তারপরে দুপুরবেলা যে শুয়েছি, শুয়ে পুরো ঘুমিয়ে গেছি। স্নান ফান কিচ্ছু হয়নি। সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে সুমি পড়তে গেছিলো। সুমি আমাকে যাওয়ার সময় বলে গেছে, আমি মানে ঘুমের ঘরেই হ্যাঁ হ্যাঁ করেছি। ওই সামনের কোচিংটায় পড়তে গেছিলো, তো ওই জন্য আমি আর যাইনি। আর আমি আজকে যেতেও পারতাম না, আমার এতটাই শরীর খারাপ লাগছিলো ওই রোদে গিয়ে, যে কী বলবো। তো ওই জন্য আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আমি উঠেছি কটায় যেন, আমি উঠেছি রাত 8টায়। তখন উঠে আমি স্নান করেছি, করে পুজো দিয়েছি। তারপরে যখন পুজো দিচ্ছি, পুজো দেওয়া শেষ হয়েছে, তারপরে সুমি পড়ে আসলো। আর আমি আজকে ওকে বললামই তো, যে দিয়েও যায়নি নিয়েও যায়নি, ও একাই গেছে একাই এসছে। তো সুমি চলে এসছে। আর এতক্ষণ পর, এখন কটা বাজে বলো তো?
এখন 9টা বেজে গেছে। এতক্ষণ ফোনের মধ্যেই কিছু, আমার ফোনে খুব ডিস্টার্ব হচ্ছিল কিছু জিনিস, তো ওগুলোকেই সব সেটিং করতে গিয়ে আমার এতক্ষণ দেরি হয়ে গেল। তো 9টা বেজে গেছে। এখন তো সুমি এসছে। সুমি, কি তুই এখন কিছু খাবি? তো সুমি বলছে এখন কিছু খাবে না। তো যাই হোক, তো আমি এতক্ষণ কাজ করছিলাম, এখন দেখি আমি কিছু খাই কিনা। হালকা হালকা খিদেও পেয়েছে, একটু চা বানাইয়া খেতেও পারি। তো এই তো, সারাদিনে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। মানে ওই যে আজকে রোদে গেছি না, এই রোদটায় মানে আমার শরীর পুরো কাহিল করে দিয়েছে। আমি কিচ্ছু করতে পারছি না, মানে খুব জোর করে শুধু ভাতটুকু করেছি। আর ওই যুক্তি ফুল এনেছিলাম, ওই যুক্তি ফুলটাকে ভাজা করে আলু সিদ্ধর সঙ্গে মেখেছি, এইটুখানিই করেছি, আর কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, এখন আমার হাতে কোনো কাজ নেই, এখন একটু ভাবছি চা খাবো, চা খেয়ে ঘুমটা কাটাবো। এখনও ঘুম ঘুম লাগছে, কারণ রাত্রেও তো আবার ঘুমাতে হবে না। ওই জন্য এখন একটুখানি চা খাবো, খেয়ে ঘুমটা কাটাবো, কাটিয়ে তারপরে সুমির তো সামনেই পরীক্ষা, রুটিনও দিয়ে দিয়েছে। সুমির পড়া পড়বে, আর আমি এখন চুপচাপ বসে থাকবো। আমার আরও কিছু কাজ আছে, তো ওগুলোই এখন বসে বসে করব। তো চলো, এখন চা বানাতে যাব, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এই হলো আমাদের রাত্রের রুটি রয়েছে, আর রুটি করলাম এক্ষুনি ঘরে, আর এখানে রয়েছে চিকেন। তো এইটা এখন আর গরম করিনি, ওই দুপুরবেলায় যা গরম করেছিলাম। তো এই হলো আমাদের রাত্রের ডিনার। তো এখন আমরা এটাই খেয়ে নেব। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর আজকের ভিডিওটা একদমই ছোট হলো, কারণ ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারিনি, কারণ শরীরটাও এত খারাপ হয়ে গেছিলো দুপুরবেলা আসার পরে। তারপর থেকে শুধু শুয়েই ছিলাম, আর উঠে কিছু কাজও করতে পারিনি, আর তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারিনি। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সুমির এখনও খাওয়া দাওয়া হয়নি, সুমি এখনও খাচ্ছে, সুমির খাওয়া দাওয়া বাকি। তো চলো, আজকে ভিডিওটা ব্যাস এই ছোট্টই হলো, তোমরা একটু ম্যানেজ করে নিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। আবার অন্য দিন একটা ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো। তো আজকের জন্য চলো, টাটা।